হায় হায়, শেষ পর্যন্ত অনিক সে তো এবার বৃষ্টিকে ভুল বুঝলো। তবে কি তাহলে অনিক সে এবার বৃষ্টিকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে ফিরে যাবে? কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নাম্বার পর্বে, এবং 33 নাম্বার পর্ব কবে আসবে সেটা জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা দেখতে পাই রাতুল সে এবার চলে যায় মেঘলাকে গুলি করে মেরে ফেলার জন্য, এবং সে যখন গুলি চালায় ঠিক সেই মুহূর্তে কিন্তু কোনো রকম বেঁচে যায় মেঘলা। আর সেখানে কিন্তু অনেক সে চলে যায় যে কে গুলি করলো সেটা জানার জন্য, এবং সেখানে কিন্তু সেই বাইকের পিছু নিতে থাকে। এবং আমরা দেখতে পাই যে সেই বাইকে কিন্তু অনেকের কাছের লোক সাব্বিরকে দেখা যায় এবং বলে যে তুই গুলিটা করেছিস, কারণ সেই আরামসে কিন্তু পালিয়ে যায়। মানে ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছে, তার আগে কিন্তু রাতুল সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং রাতুলকে দেখতে পায়নি। আর এই জন্য এবার অনেক সে ভেবেছে হয়তো বৃষ্টি পাঠিয়েছে সাব্বিরকে মেঘলাকে গুলি করে মেরে ফেলার জন্য, কেননা অনেক সে কিন্তু এখন মেঘলার কাছে থাকছে। আর এই বিষয়টা কখনোই মেনে নিতে পারছে না বৃষ্টি। আর এই জন্য হয়তো সাব্বিরকে পাঠিয়েছে পথের কাঁটাটা দূর করার জন্য, মানে মেঘলাকে খুন করার জন্য। আর এই কথাটা যখন অনেক সে বাসায় গিয়ে বৃষ্টিকে বলতে লাগে, তখন কিন্তু বৃষ্টি সে অনেকটাই অবাক হয়ে যায় এবং অনেক বাজে কথা বলতে লাগে এবার অনেককে। এবং সেইখানে অনেক সে অনেক রেগে যায় বৃষ্টির কথা শুনে, এবং বৃষ্টিকে কিন্তু অনেক আজে বাজে কথা বলতে লাগে যে তুমি যদি মেঘলাকে খুন করতে চাও তার আগে কিন্তু তোমাকে আমাকে খুন করতে হবে, এবং তুমি আমাকে খুন করার পরই তুমি মেঘলাকে খুন করতে পারবে। কারণ আমি থাকাকালীন কখনোই আমি চাইবো না যে মেঘলা মারা যাক, এবং তার পেটে বাচ্চা রয়েছে সেই বাচ্চাও আমার। এবং অনেক ধরনের কথাই বলতে লাগে এবার অনেক। এমনটাই আপনারা দেখতে পারবেন গরিব ঘর রাজপুত্র নাটকের 33 নাম্বার পর্বে। আগামী 33 নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 12টার সময় দেখতে পারবেন কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।